আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আদায়াতুম সুখ্যত নিবন্ধনে আরবি প্রভাষক তাফসীর, প্রভাষক হাদিস পদ ভাই বত্তাসী ভাই বোনদের জানাই আন্তরিক মুবারকবাদ। আজকে আলোচনা করব নামী তার্কিব কিভাবে নির্ণয় করতে হয়, এই বিষয়ে আজকে আলোচনা করব। আরও একটি বিষয় আপনারা নিশ্চয়ই জানেন, আরবি প্রভাষক তাফসীর, প্রভাষক হাদিস পদে যারা ভাইভা পরীক্ষা দিবেন তাদের জন্য বায়দা সহায়িকা প্রকাশিত হয়েছে। যারা এখনো আপনাদের ভাইভা সহায়িকাটি সংগ্রহ করেননি, তারা স্ক্রিনে প্রদত্ত নাম্বারে যোগাযোগ করে আপনার কপিটি আজই সংগ্রহ করুন। তো আমরা আজকে আলোচনা করব নামের তার্কিব কিভাবে নির্ণয় করা যায়। আমরা যদি আরবি প্রভাষক ভাইভা সহায়িকা সূচিতে চলে যাই, সূচিতে গিয়ে আমরা ক্লিক করব নামের তার্কিব নির্ণয়ের পদ্ধতি। এটা 34 পৃষ্ঠা রয়েছে। আমরা এখানে ক্লিক করলাম, আমাদেরকে সরাসরি মূল পৃষ্ঠায় নিয়ে আসবে। তো আমরা দেখে নিই কয়েকটি গুরুত্বপূর্ণ নামের তার্কিব। প্রথমে এটির নাম দেখছেন, এটা হচ্ছে আব্দুল হান্নান। এ জাতীয় নাম আমরা কিভাবে তার্কিব নির্ণয় করব, আমরা এ বিষয়ে আলোচনা করব। আব্দুল হান্নান, কোন নামের আগে যদি মুহাম্মদ থাকে, এই মুহাম্মদ অংশটাকে আমরা লফজুল তাবাররুক তথা এই অংশটা বরকতির জন্য ব্যবহার হয় বলে আমরা ধরে নেব। এই মুহাম্মদ শব্দটাকে আমরা সব জায়গায় লফজুল তাবাররুক ধরে নেব। তাহলে আমরা আব্দুল হান্নান নামের তার্কিব কিভাবে করব একটু দেখে নেই। এই নামকে আমরা আব্দুল হান্নান, এটা মূলত একটা মোরাক্কাব ইদাফি। এটাকে আমরা পরিপূর্ণ বাক্যে রূপান্তর করার জন্য আমরা একটা মুবতাদা নিব, মুবতাদায়ে মাহজুফ নিব, উজ্জ মুবতাদা নিব। এই উজ্জ মুবতাদা হচ্ছে ইসমি, অথবা আপনারা আমা নিতে পারেন। যদি আমরা তাহলে এই বাক্যটার তার্কিব নির্ণয় করি, ইসমি মোহাম্মদ আব্দুল হান্নান। এখানে ইসমি হচ্ছে মুদাফ এবং মুদাফ ইলাইহি। ইসমি হচ্ছে আমার নাম। আমরা এই ইসমি শব্দটা, এটাকে পরিপূর্ণ বাক্যে রূপান্তর করার জন্য নিব। এটাকে বলা হয় মুবতাদায়ে মাহজুফ, উজ্জ মুবতাদা। এটা আমরা প্রতিটা নামের ক্ষেত্রেই নিব। তাহলে আমরা এরপরে দেখে নেই, মুহাম্মদ শব্দটাকে আমরা ধরেছি লফজু লিত তাবাররুক, এটা বরকতের জন্য ব্যবহার করেছি। এটা ভারতীয় উপমহাদেশ, বাংলাদেশ, ভারত, পাকিস্তান এবং আফগানিস্তান, এই সমস্ত অঞ্চলে এই মুহাম্মদ শব্দ লকবটা ব্যবহার করা হয়। এরপরে হচ্ছে আব্দুল হচ্ছে মুজাফ, হান্নান হচ্ছে মুজাফ ইলাইহি। এই প্রথম মুজাফ এবং মুজাফ ইলাইহি মিলে হচ্ছে মুবতাদায়ে মাহজুফ। এই দ্বিতীয় মুদাফ এবং মুদাফ মিলে হচ্ছে খবর, আর মুবতাদা খবর মিলে জুমলায়ে ইসমিয়া। এই নিচের নামগুলো একই নিয়মে আমরা তার্কিব নির্ণয় করব। আব্দুল কুদ্দুস, আব্দুল খালিক, আব্দুর রহিম, আব্দুর রহমান, আব্দুল গফুর, আব্দুল করিম, আব্দুল মালিক, আব্দুল আজিজ, আব্দুল গফুর, আব্দুল করিম। তারপরে হচ্ছে আব্দুল জব্বার, আব্দুল সালাম, আব্দুল ওয়াহাব, আব্দুল বাসিত। এই নামগুলো আমরা এই একই নিয়মে তার্কিব নির্ণয় করতে পারবো। আমরা আরো একটি তার্কিব দেখে নেব, এটা হচ্ছে মুসাম্মাত শাকিরা। এই নামের তার্কিব করার ক্ষেত্রে আমরা এখানেও আমরা একটা মুবতাদায়ে মাহজুফ তথা উজ্জ মুবতাদা নিব। তাহলে আমরা প্রথমে লিখব ইসমি মুসাম্মাত শাকিরা। তাহলে ইসমে হচ্ছে মুদাফ মুদাফ ইলাইহি, আর এই মুসাম্মাত শব্দটা হচ্ছে মাতুফ আলাইহি, আর শাকিরা হচ্ছে আতফে বায়ান। মাতুফ আলাই, আতফে বায়ান মিলে খবর, এই মুদাফ মুদাফ ইলাইহি মিলে মুবতাদায়ে মাহজুফ। মুবতাদায়ে মাহজুফ এবং খবর মিলে জুমলাতুল ইসমিয়া। আমরা আরো একটি নাম দেখতে পাচ্ছি, মোহাম্মদ আজমাল হোসেন ও মোহাম্মদ আজমাল হুসাইন। আমরা সচরাচর এটাকে আজমাল হোসেন বলি। এটা একইভাবে আগের মতোই এই বাক্যকেও তার্কিব করার জন্য আমরা প্রথমে একটা উজ্জ মুবতাদা নিব। এটা হচ্ছে ইসমি, আপনারা চাইলে আনাও ব্যবহার করতে পারেন। ইসমি শব্দটা হচ্ছে মুজাফ মুজাফ ইলাইহি। এই মুজাফ মুজাফ ইলাইহি মিলে মুবতাদায়ে মাহজুফ তথা উজ্জ মুবতাদা, এবং মুহাম্মদ শব্দটা হচ্ছে লফজু লিত তাবাররুক, এটা বরকতের জন্য ব্যবহার করা হয়েছে। এবং এই আজমাল শব্দটা হচ্ছে মাউসুফ
আর হোসেন শব্দটা হচ্ছে সিফাত। এই মাউসুফ এবং সিফাত মিলে হচ্ছে খবর, মুবতাদায়ে মাহজুফ এবং খবর মিলে জুমলাতুল ইসমিয়া। একই নামে বাকি নিচে যে নামগুলি দেখতে পাচ্ছেন এগুলো একই নামে তাকিব করা যাবে। যেমন ফারুক আজম, ইয়াকুব হুসাইন, ওমর ফারুক, আহমদ শরীফ, শরীফ হুসাইন, মাহমুদ হাসান, মাহমুদুল হাসান, এই নামগুলোর তারকিব আমরা এই প্যাটার্নে করব। আপনারা ঝটপট করে আপনাদের খাতায় এই প্যাটার্নটা লিখে রাখতে পারেন। তারপর আমরা আরেকটি নাম দেখব, আরেকটা বড় নাম দেখব, মুহাম্মদ আব্দুল্লাহ আল মুমিন অথবা মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন। এই নামগুলো আমরা কিভাবে তারকিব করব একটু দেখে নেই। এই নাম, এই নামের তারকিব করার ক্ষেত্রে আমরা আগে নেই, এর প্রথমে একটা উজ্জ্বল মুক্তদা নিব। উজ্জ্বল মুক্তদা হচ্ছে ইসমি। ইসমিটা হচ্ছে মুদাফ মুদাফি ইলাই, এবং এই মোহাম্মদ শব্দটা আমরা লফজুল তাবাররুক হিসাবে ব্যবহার করব। এটা বরকতের জন্য ব্যবহার করা। এটার কাজ এ পর্যন্তই, লফজুল তাবাররুক এতটুকুই বলবো, এটার আর কোনো কাজ নাই। এরপরে হচ্ছে আব্দুল্লাহ, এ আব্দু হচ্ছে মুদাফ, আল্লাহ হচ্ছে মুদাফি ইলাই, আল মুমিন হচ্ছে সিফাত। আমরা নিশ্চয়ই জানি যেহেতু এখানে সিফাত এসেছে তাহলে অবশ্যই মাউসুফ লাগবে। এই মুদাফ মুদাফি ইলাই মিলে হচ্ছে মাউসুফ। মাউসুফ এবং সিফাত মিলে খবর, এই মুবতাদা মাহজুফ এবং খবর মিলে জুমলাতুল ইসমিয়া। একইভাবে নিচের নামগুলো আমরা তারকিব করব। মোহাম্মদ আব্দুল্লাহ আল বাকি, মোহাম্মদ আব্দুল্লাহ শাফি, মোহাম্মদ আব্দুল্লাহ আল মুহসিন, এই নামগুলো আমরা একইভাবে তারকিব করব। আজকের মতো এই পর্যন্তই। আবার কথা হবে নতুন কোনো পর্বে। সেই পর্যন্ত সকলের সুস্বাস্থ্য কামনা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।